ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাপড়া। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার 3 অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ, সেখান থেকে মেটারনিক ব্যবস্থা। এই ধরনের ভিডিও পেতে অর্থাৎ পড়াশুনো সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। প্রথমেই বলি মেটারনিক কে ছিলেন। মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। এটা কোন সময়ের কথা বলা হচ্ছে না 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। এই সময় মেটারনিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একজন রক্ষণশীল রাষ্ট্রনেতা ছিলেন, ইউরোপের রক্ষণশীলতার জনক ছিলেন। কেন তিনি রক্ষণশীল রাষ্ট্রনেতা ছিলেন, কেন তাকে রক্ষণশীল রাষ্ট্রনেতা বলা হতো? মেটারনিক রক্ষণশীল নীতি চালু করেছিলেন। কেন জানো? তিনি বিপ্লব প্রসূত যে ভাবধারা ছিল, কি ছিল বলো তো? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এই ভাবধারাগুলোর বিরোধী ছিলেন। তিনি গণতন্ত্র, উদারতন্ত্র এইসব ভাবধারাকে ধ্বংস করতে রক্ষণশীল নীতি চালু করেছিলেন। তাই তাকে রক্ষণশীল রাষ্ট্রনেতা বলা হতো। বোঝা গেল? তাছাড়াও ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রক ছিলেন 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে। তাকে বলা হতো ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রক। আর তিনি ইউরোপের শ্রেষ্ঠ কূটনীতিবিদ, মানে সমসাময়িক ইউরোপের শ্রেষ্ঠ কূটনীতিবিদ ছিলেন, কারণ তার কূটনীতির দ্বারাই, তার কূটকৌশলেই নেপোলিয়নের পতন সহজ হয়েছিল। তাই মেটারনিককে সমসাময়িক ইউরোপের শ্রেষ্ঠ কূটনীতিবিদ বলা হয়। মেটারনিক কে ছিলেন বুঝতে পারলে? এবার আসি মেটারনিক যুগ। তাহলে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ যখন মেটারনিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কেই বলা হচ্ছে মেটারনিক যুগ। ঐতিহাসিক ফিশার এই যুগকে মেটারনিক যুগ বলে অভিহিত করেছেন। মেটারনিক ব্যবস্থা কি? ইউরোপের রক্ষণশীলতার জনক প্রিন্স মেটারনিক, ফরাসি বিপ্লবের যে ভাবধারা, ফরাসি বিপ্লব প্রসূত যে ভাবধারা, উদারতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এই ভাবধারাগুলোকে ধ্বংস করার জন্য মেটারনিক কী করলো? তীব্র দমনমূলক রক্ষণশীল নীতি চালু করলো। এটাকেই মেটারনিক ব্যবস্থা বলে। ঠিক আছে? এই মেটারনিক ব্যবস্থা কিছু উদ্দেশ্য ছিল। এই মেটারনিক ব্যবস্থায় কিছু উদ্দেশ্য ছিল। প্রথমত হচ্ছে তিনি রাজতন্ত্র ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ফরাসি বিপ্লবের পূর্বে যে রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রকে তিনি আবার ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ফরাসি বিপ্লব প্রসূত গণতন্ত্র, উদারতন্ত্র, জাতীয়তাবাদ, এই প্রগতিশীল ভাবধারার তিনি অগ্রগতি রোধ করতে চেয়েছিলেন, এগুলোকে ধ্বংস করতে চেয়েছিলেন। সোজা কথায় বলা যেতে পারে গণতন্ত্র, উদারতন্ত্র ভাবধারাগুলিকে ধ্বংস করতে চেয়েছিলেন। আর ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য তিনি ধরে রাখতে চেয়েছিলেন। এই তিনটি উদ্দেশ্যে মেটারনিক ব্যবস্থা তৈরি হয়। মেটারনিক তাহলে এই উদ্দেশ্যগুলো বাস্তবায়িত করার জন্য মেটারনিক পদ্ধতি প্রয়োগ করেন। তাহলে এই উদ্দেশ্যগুলো কিভাবে তিনি বাস্তবায়িত করেন দেখো। মেটারনিক ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশের রাজবংশগুলি ফিরিয়ে আনেন। দ্বিতীয়ত, তিনি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পরিবর্তন ও সংস্কারের বিরোধিতা করেন। তিনি বলেছিলেন, তিনি পরামর্শ দেন যে রাজত্ব করুন, কিন্তু কোনো পরিবর্তন বা সংস্কার করবেন না।
গভর্ন বাট চেঞ্জ নাথিং। ঠিক আছে, রাজত্ব করতে পারেন কিন্তু কোনো পরিবর্তন ও সংস্কারের পথে যাবেন না, এটা তিনি রাজন্যবর্গকে বলে দিয়েছিলেন। তৃতীয়ত, দেখো, আমরা গণতন্ত্র, তিনি তো গণতন্ত্র, উদারতন্ত্র, এই ভাবধারাগুলোকে ধ্বংস করতে চেয়েছিলেন। তো গণতন্ত্র এইগুলো রক্ষা করার জন্য বাক স্বাধীনতা, গণতন্ত্রের বাক স্বাধীনতা একটা বৈশিষ্ট্য, সংবাদপত্র, গণমাধ্যমের স্বাধীনতা বৈশিষ্ট্য। তো মেটার্নিক কী করেছিলেন, সংবাদপত্র, সভা সমিতি, বাক স্বাধীনতা এইগুলো রোধ করে দিয়েছিলেন। অর্থাৎ গণতন্ত্র, উদারতন্ত্রকে এই ভাবধারাগুলিকে রোধ করেছিলেন। বুঝতে পারলে, গণতন্ত্র রোধ করা মানেই এইগুলোকেও রোধ করা। এই উদ্দেশ্যে 1819 খ্রিস্টাব্দে জার্মানিতে কুখ্যাত কার্লসবার্গ ডিক্রি চালু করেন। 1819 খ্রিস্টাব্দে জার্মানিতে এইটা জারি করেন। দল ও ছাত্র সংগঠনগুলি নিষিদ্ধ করে দেন। গণতান্ত্রিক দেশে দল থাকে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন থাকে, সেইগুলোকে নিষিদ্ধ করে দেন। অর্থাৎ তিনি এই সমস্ত ভাবধারার বিরোধী ছিলেন, গণতন্ত্র, উদারতন্ত্রের ভাবধারার বিরোধী ছিলেন। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বুঝতে পারছি। 1820 খ্রিস্টাব্দে তিনি ট্রোপোর বৈঠকে একটা ঘোষণাপত্র জারি করেন। সেই ঘোষণাপত্রে তিনি কি বলেন, যে প্রজাদের সংবিধান বা সংস্কার পরিবর্তনের কোনো অধিকার নেই। ট্রোপোর বৈঠকে আবার একটা ঘোষণা জারি করে তিনি এই কথাটা বলেন। এই ঘোষণা অনুযায়ী নেপলস ও পিডমন্টের প্রজাবিদ্রোহ, তারপরে পারমা, মডেনা ও পোপের রাজ্যে সংগঠিত গণ আন্দোলন দমন করেন। ঠিক আছে, এবার আসি গুরুত্বে, মেটার্নিক ব্যবস্থার গুরুত্ব। তিনি এই যে রক্ষণশীল নীতি চালু করেছিলেন, এর ফলে রাজনৈতিক অস্থিরতা দূর করতে পেরেছিলেন। 30 বছর ধরে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির বিকাশ হয়েছিল। ঠিক আছে, তার এই রক্ষণশীল নীতি অযৌক্তিক ছিল না। কেন ছিল না জানো? এই অস্ট্রিয়া বহু জাতি ও বহু ভাষাভাষী মানুষের দেশ ছিল। তো এই বহু জাতি ও বহু ভাষাভাষী মানুষ নিয়ে গঠিত অস্ট্রিয়ার ঐক্য রক্ষার জন্য মেটার্নিক যে রক্ষণশীল নীতি প্রয়োগ করেছিলেন তা সম্পূর্ণ অযৌক্তিক ছিল না। তো এটা বলা যায় যে তিনি 30 বছর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পেরেছিলেন। কিন্তু এটা তো ঠিক, প্রতিক্রিয়াশীল কাজকর্ম কিন্তু ইতিহাসের গতিকে রুদ্ধ করতে পারেনি। কালের গতির কাজে শেষ পর্যন্ত মেটার্নিক তন্ত্র ব্যর্থ হয়ে যায়।